হবিগঞ্জের আশ্রয়ণ প্রকল্পে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত অনেক ঘরই এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। কর্মসংস্থান, ড্রেনেজ ও নাগরিক সুবিধার অভাবে বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছেন। অধিকাংশ ঘরেই ঝুলছে তালা। হবিগঞ্জ থেকে জাহাঙ্গীর রহমানের রিপোর্ট। হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ আশ্রয়ণ প্রকল্প। দূর থেকে দেখলে সারিবদ্ধ ঘরগুলো যেন স্বপ্নের ঠিকানা, কিন্তু কাছে গেলেই ফুটে ওঠে ভিন্ন বাস্তবতা। সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের অধিকাংশ ঘর এখন প্রায় পরিত্যক্ত। কোথাও ঝুলছে তালা, কোথাও গড়ে উঠেছে সবজি বাগান, আবার কিছু ঘর ব্যবহার হচ্ছে গুদাম হিসেবে। প্রকল্পের আওতায় নির্মিত ১২১টি ঘরের মধ্যে বর্তমানে বসবাস করছেন অর্ধেকেরও কম সুবিধাভোগী। কর্মসংস্থানের অভাব, অপর্যাপ্ত ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, স্কুল মক্তব সহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা না থাকায় অনেকেই বাধ্য হয়ে ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন। বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে অল্প সময়ের মধ্যেই ঘরগুলোতে ফাটল দেখা দিয়েছে। এছাড়া নিচু জমিতে ঘর নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা। চতুর্দিকে ঘরের মধ্যে বৃষ্টি হইলে তুফানে ঘরের ভিতরে বৃষ্টি না ঢুকে, ইল পর্যন্ত ঘরের ভিতরে ঢুকে, ঘরের মধ্যে তাহার মতো নাই। আমরা বাথরুমের সমস্যা হইতাছে, থাকার সমস্যা হইতাছে। রাস্তা দিয়ে আমরা ময়লা পানি ঢুকে বাইরে আমরা কোনো ফালাইবার জায়গা পাই না। সেই সাথে দীর্ঘদিন অনুপস্থিত থাকা সুবিধাভোগীদের বরাদ্দ বাতিল করে প্রকৃত অসহায়দের মাঝে ঘর বরাদ্দ দেওয়ার দাবি জানান স্থানীয়রা। ঘর ভাইয়া দলিল ভাইয়া আয় না, এটা তালা মারা আসু 6 বছর 7 বছর ধরে 5 বছর ধরে ভালাই আছে, 3 বছর ধরে। আপনারা ঘরটা দেখতেন, ঘর একটা দেখিয়া যে ফাইপ এরা ঘরটা দিতা, আর যে ফাইপ না এরা হন বিদা করতা। এদিকে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আশ্রয়ণ প্রকল্পগুলোতে ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত জরুরি। সেখানে যে বাথরুমগুলো বা টয়লেটগুলো করা হয়েছিল, প্রতিটি ঘরের সাথে আপনারা জানেন যে টয়লেট ছিল। কারণ এগুলো যদি আসলে ব্যবহারের অনুপযোগী হয়ে থাকে, সেগুলোকে কিভাবে ব্যবহার উপযোগী করা যায়, আরও টয়লেট বাড়ানো যায় কিনা, সেগুলো আমরা দেখব এবং ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। স্বপ্নের আশ্রয় দিতে নির্মাণ করা হয়েছিল ঘর, কিন্তু অব্যবস্থাপনা আর দুর্ভোগে সেই আশ্রয়ণ প্রকল্পই এখন অনেকের কাছে পরিত্যক্ত ঠিকানা। মুনিয়া জুথি, নাগরিক।